তো শেষে কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা অ্যাড করে দিয়ে হয়ে গেল মা ঠাকুমার স্বাদে একদম সুন্দর দানা দানা ঝিঙে আলু পোস্ত, সাদা ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা, আজকে আমি সাদা ঝিঙে পোস্ত করে দেখাবো। তাতে একদমই সোজা রান্না, কিন্তু কিছু ট্রিক্স ফলো করলে একদম মা ঠাকুমার রান্নার স্বাদ এসে যায়। কিভাবে করি সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রান্নার জন্য প্রথমেই আমি কচি ঝিঙে এরকম করে কেটে নিয়েছি, দুটো বড় মাঝারি সাইজের ঝিঙে, আর আলু কেটে নিয়েছি একটু বড় সাইজের তিনটে, এরকম ডুমো ডুমো করে বন্ধুরা। তো এইবার ফ্লেম অন করে দিয়েছি, দিয়ে একটা জায়গা বসিয়ে দিয়ে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1 স্পুনের মতো 5 ফোড়ন অ্যাড করে দিলাম। ফোড়ন থেকে সুঘ্রাণ এলে ঝিঙেগুলো আমরা অ্যাড করে দেবো, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙের মধ্যে হালকা রং ধরে গেছে, দেখো বন্ধুরা। এইরকম রং ধরে গেলে আমরা ডুমো ডুমো করে কাটা একটা বড় টমেটো অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। একটু নাড়াচাড়া করে মিনিট 40 সেকেন্ড পর আমরা আলুগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এতে বিশেষ কিছু মশলা যায় না, কিন্তু কিছু ট্রিক্স ফলো করলে একদম মা দিদিমার হাতে পোস্ত তৈরি হয়ে যায়। তো আমার সাথে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটা এতক্ষণ দেখলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং আবারও দেখতে থাকবে। এটা কিন্তু খুব পুরোনো দিনের রান্না, স্বাদে হয় অসাধারণ। 2-1টা টিপস ফলো করলেই হয়। নাড়তে নাড়তেই পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 স্পুনেরও কম একটু চিনি, আমি গুড় চিনি অ্যাড করেছি, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খুব মিষ্টি গন্ধ আসছে। এইভাবে কষাতে কষাতে দেখবে জলও ছেড়ে যাচ্ছে। এই সময় আমি তেলে ফোড়নে দিইনি, 2 চিমটির মতো হিং অ্যাড করে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। মিনিট 2 কষাবার পর উষ্ণ গরম জল পরিমাণ মতো অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 10 পর। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম, এরকম দেখতে পাচ্ছ। একটু নাড়াচাড়া করব। ঠিক এই সময় আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রেখেছিলাম 2 টেবিল স্পুনের মতো, আর 1 টিস্পুন দিয়েছিলাম সাদা তিল, সেই বাটনাটাই আমি অ্যাড করে দেবো। পুরোটাই আমি অ্যাড করব বাটনাটা। 1 টেবিল স্পুন মতো বাটনার বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই লাস্ট মোমেন্টে কিন্তু পোস্ত বাটাটা দিতে হবে, তবেই পোস্তর স্বাদ গন্ধ ভীষণ ভাবে পাওয়া যাবে। সুন্দর গন্ধের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা ঠিক এই সময় অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব, জলটা শুকিয়ে নেব। তো শেষে কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ফ্লেম অফ করে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। হয়ে গেল মা ঠাকুমার স্বাদে একদম সুন্দর দানা দানা ঝিঙে আলু পোস্ত, সাদা ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা, কেমন লাগলো বলবে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে।